এর বা পুরো বেশি মিষ্টি? জর্জফ ভালো পারফিউমও বানায়। হ্যাঁ স্যার সব ভালো পারফিউম বানায়, মানে অনেক ভালো ভালো পারফিউম বানায়। আচ্ছা যাই তুমি কি পচাগুলা কিনো? হাই এভরিওয়ান, দিস ইজ সালমান জুবায়ের অ্যান্ড আজকে একটু ক্যাজুয়াল রিভিউ হবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতো হবে না। আজকে আমার বউ একটা পারফিউম রিভিউ করবে অ্যান্ড ইট ইজ নিসফিয়া জুসি এলিক্সিয়ার। ওয়েল, এইটা আমাদের বাংলাদেশের একটা পারফিউম, মানে হচ্ছে ব্লেন্ডটা বাংলাদেশে হয়েছে, হয়তো ইনগ্রিডিয়েন্টস বাইরের, বাট তারপরেও যেহেতু বাংলাদেশের একটা প্রোডাক্ট, সো ভাবলাম যে আজকে আমার বউকে দিয়েই অনেস্ট রিভিউ করাই, যেহেতু আমার রিভিউয়ের থেকে আমার বউয়ের রিভিউয়ের উপর আপনাদের ভরসা বেশি। কি বলো? মিথ্যা কথা। মিথ্যা কথা কেন? সবাই বলে যে মিথ্যা তোমার কথা। রিভিউ ওনাদের বেশি ভালো লাগে। মিথ্যা কথা, আমার পারফিউম সম্পর্কে কোনো আইডিয়াই নেই, আমি কি রিভিউ করব? ওইটাই তো চায় সবাই, কারণ ওটা হচ্ছে চায় যে না। একটা নর্মাল মানুষের পারফিউম সম্পর্কে কেমন আইডিয়া বা কেমন ফিল হয় এটাই মানুষ জানতে চায়। আমার আইডিয়া নেই। আচ্ছা, বাট ওই তো যেটাই হোক, বাট তারপরেও সে বলবে আজকে। হ্যাঁ, টেকনিক্যাল পার্টগুলো আমি বলবো, বাট তার আসলে কেমন ফিল হয় সেগুলো বলবে। সো চলেন একটু আনবক্স করি আগে। প্যাকেটটা দেখেন আপনারা, কিছুটা হইতেছে ওই যে ভেইপ জুস আছে না, ভেইপের জুসের মতো প্যাকেট, তাই না? বাংলাদেশি পারফিউম তোমার মতো এত দামি না, তো তুমি কি এক্সপেক্ট করো? তাও ঠিক, বাট দ্য থিং ইজ যে প্যাকেটটা দেখলে আমার কিছুটা হইতেছে ওই যে ভেইপের জুসের মতো লাগে, কিছুটা। ইউ হ্যাভ টু এগ্রি, রাইট? তুমি বোতলটা উল্টা ধরছো। ও সরি সরি, এই যে আপসাইড। ওকে, চলো একটু আনবক্স করি নাকি? সো এই যে এইভাবে আসে, এটা হচ্ছে আপনার 30 ml নিসফিয়া জুসি এলিক্সিয়ার, 999 টাকা, অর্থাৎ 1000 টাকা আর কি। আর এটা আসলেই একটু ভেপের মতো লাগে। আর আমার ওয়াইফ এটা কালকে অ্যাপ্লাই করছিল অলরেডি, সো ও কি ফিল পায় তারপরও আবার একটু স্প্রে করি। তোমার হাতে দাও একটু। হ্যাঁ, স্প্রেয়ারের কোয়ালিটিটা ভালোই আছে, খারাপ না। এখন একটু ড্রাই ডাউন হোক নাকি? হ্যাঁ হোক। আচ্ছা, এখন বলো, স্নিফ করো। কেমন লাগতেছে? ভালো, আমার ফ্রুটি স্মেল অনেক ভালো লাগে। মানে তুমি কি ফ্রেশ ফ্রুটি আর পাইতেছো? ফ্রুটি স্মেল, হ্যাঁ এটা একদম ফ্রুটি স্মেল। একদম ফ্রুটি, হ্যাঁ একটু সিট্রাসি, লেবু লেবু টাইপ। লেবু লেবু টাইপ, আবার সিট্রাসি, ও মাই গড। ওকে, আচ্ছা আচ্ছা, সো লেবু লেবু টাইপ। হাসবা না আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, লেবু লেবু টাইপ, তারপর হচ্ছে আবার একটু ফ্রুটের স্মেল পাও। কি টাইপের ফ্রুট? লেবু। লেবু, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এনিওয়ে, সো তোমার কি এটা ভালো লাগছে? হ্যাঁ জানি না, লেবু কমলা এই টাইপেরই। লেবু কমলা, মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। না আমার ফ্রুটি স্মেল ভালো লাগে। এইটা আমার যে আন্ডার দ্য লেমন ট্রি আছে না, ওইটা দুইটা মিক্স করে তারপর দিব। আন্ডার দ্য লেমন ট্রি মানে হচ্ছে ওই যে রেপ্লিকার। ওকে, নাইস নাইস। তো এটাকে তুমি 10-এ কত দিবা? 9। 9? আমার ফ্রুটি স্মেল ভালো লাগে। ও ওয়াও, 9? আচ্ছা, তাইলে তো এটা ভালো। হ্যাঁ কারণ তোমার আর আমার তো মিলে না। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কাছে কি ফিল হয় আমি আপনাদেরকে বলি। জিনিসটা দেখেন আপনারা, এটা হচ্ছে আসলেই একটু আপনার ওই যে ভেইপের জুসের মতো ফিল দেয়। আর হইতেছে আরেকটা জিনিস আমার যেটা ফিল হইতেছে ভাই, সেটা হইলো যে ধরেন কমলা আছে না, কমলা লেবু দুইটা মিক্স করে যদি আপনি একটা জুস বের করেন না, তাহলে যে ফিলটা আসবে আমার কাছে ওই রকমই লাগে, ঠিক আছে? তো এটাই বললাম, লেবুর মতো কমলার মতো। আচ্ছা ঠিক আছে, আমারটাও তো একটু বুঝাই বলছো এইটাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো আমার এটা লাগতেছে আরেকটা জিনিসের সাথে মিল পাই, মানে ভেইপের বটলের মতো দেখতে এই জন্য না, বাট আসলেই ধরেন আপনারা যারা ভেইপের সাথে পরিচিত আছেন, ধরেন ভেইপের যে ওই যে ফ্রুটি আপনার জুসগুলো আছে না, ফ্লেভার,
কিছুটা ওই রকম কিন্তু লাগে, আসলেই লাগে। সো এটাও একটা মানে আমার ফিল হয় আর কি। আর পারফরমেন্স ওয়াইজ ওরা ক্লেম করে যে এইটা আপনার 24 ঘন্টা থাকে কাপড়ে, বাট এটা কি আসলেই থাকে? ওয়েল, আমি এর আগের দিন সকাল 11টা সময় দিছিলাম, অ্যান্ড আমি ওই গেঞ্জিটা খুলে রেখে দিছিলাম ইচ্ছা করে, যে আসলেই বোঝার জন্য যে কতক্ষণ থাকে। সো আমি তারপরে রাত্রে 12:30টায় ওই গেঞ্জিটা আবার নিয়ে এসে স্নিফ করছি। তো খুব কষ্ট করে আমার স্মেলটা নিতে হয়েছে। হ্যাঁ, স্মেল থাকে, বাট আপনার অনেক জোর করে নিতে হয়। দ্যাট মিন্স যে মোটামুটি কিন্তু ভালোই থাকে। 24 ঘন্টা হয়তো থাকবে না, বাট অনেক থাকে। কারণ আপনার কিন্তু প্রাইস পয়েন্টটাও দেখতে হবে এটার, যে মাত্র 1000 টাকা 30 ml। সো সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আমি মনে করি যে ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা একটা ক্রাউড প্লিজার পারফিউম। তুমি কি কিছু বলবা? জানি না কি বলবো। আবার আবার বলো। আবার ঠিক আছে। এগুলো কিন্তু কাট করবো না। না, না, কাটবো না, কাটবো না। আমার মনে হয়েছে এটা বেশ ভালো সময় থাকে, কারণ কালকে রাতে আমি এটা দিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালেও কিন্তু আমি এটার স্মেল পেয়েছি। সকালে কিন্তু আমার ফেভারিট যে জ্যাজ ক্লাব, আন্ডার দ্য লেমন ট্রি, ওগুলা কিন্তু মানে এতক্ষণ থাকে না। এতক্ষণ থাকে না? মানে ওগুলার থেকে কিন্তু এটা বেশি সময় থাকছে, কিন্তু ওগুলার স্মেল আমার ভালো লাগে এটার থেকে বেশি। আই উইশ ওগুলার স্মেলও এরকম থাকতো। মানে 24 ঘন্টা আই এম নট শিওর, বাট আমার মনে হয় বেশ অনেকক্ষণই থাকে। কিন্তু আমি বাসায় ছিলাম, বোঝা যাবে যে বাইরে আমি গেলে। বাইরে গেলে কতক্ষণ থাকে এটা আমার দেখতে হ্যাঁ, হবে। কারণ আমিও কিন্তু তোমার ওই গেঞ্জিতে অ্যাপ্লাই করার পরে গেঞ্জিটা বাসায় খুলে রেখে গেছিলাম। সো বাইরে কিন্তু আমি ওটা পরে যাইনি। সো ওইটাও কিন্তু আরেকটা ব্যাপার আছে, যে বাইরে আসলে কি এতক্ষণ থাকে নাকি। আর স্কিনে, হ্যাঁ, স্কিনে এতক্ষণ থাকে না অনেস্টলি স্পিকিং। আপনার 4 ঘন্টা হিট করার পরে অনেক জোর করে স্নিফ করতে হয়। মানে হচ্ছে হ্যাঁ, পাওয়া যায়, বাট অনেক জোর করে, মানে নাকটা খুইলা পড়ে যাওয়ার মতো অবস্থা। সো ওইভাবে যদি আপনি স্নিফ করেন তাইলে হয়তো স্কিনে পাবেন। বাট তারপরেও মানে আমার কথা হইতেছে যে 1000 টাকার মধ্যে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? আরেকটা মজার জিনিস হইতেছে এইটা আপনার এই যে জার্জফ এরবা পুরার ইন্সপায়ার্ড ভার্সন। এখন একটু আমি আমার ওয়াইফকে এরবা পুরাটা দিব, অ্যান্ড সে জাজ করবে যে আসলেই কি কাছাকাছি নাকি। ঠিক আছে, নাও। এই হাতে। এই হাতে নাও, এটা দিলা? না, এই হাতে দিছি। ও, এই হাতে দিচ্ছ, আচ্ছা। নাও, একটু ড্রাই ডাউন হোক। দুইটাই ফ্রুটি, কিন্তু এটা বেশি মিষ্টি। কোনটা? এরবা এটা পুরা? হ্যাঁ, এরবা পুরা বেশি মিষ্টি? জার্জফ ভালো পারফিউমও বানায়। হ্যাঁ, স্যার সব ভালো পারফিউম বানায়, মানে অনেক ভালো ভালো পারফিউম বানায়। আচ্ছা, যাই হোক। তুমি কি পচাগুলা কিনো? না, আমি ভালো নীল একটা কিনছো। কিছু বলার নাই আমার। আচ্ছা ঠিক আছে, বলো এখন তোমার কি মনে হইতেছে? দুইটাই ফ্রুটি, কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এটা বেশি সুইট, এটা একটু বেশি সিট্রাসি লাগছে আমার। সিট্রাসি মানে হচ্ছে যে লেবু লেবু টাইপ বেশি। তোমার হচ্ছে কম দামিটা আর কি, বাংলাদেশিটা। আর বেশি দামি জার্জফ হচ্ছে তোমার একটু মিষ্টি মিষ্টি বেশি লাগছে। বাট যদি আমি বলি যে ডিএনএ ওয়াইজ কি তোমার মোটামুটি সেম লাগতেছে? আমি না ডিএনএ ওয়াইজ কি এটাই বুঝি না। ডিএনএ ওয়াইজ বলতে হচ্ছে মানে ফ্লেভারটা কি কাছাকাছি? হ্যাঁ, দুইটা? কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি। কিন্তু তোমাকে যদি আমি কিন্তু দুইটা যদি তুমি আমাকে চোখ বন্ধ করে বলো আলাদা করতে, আমি 1 সেকেন্ডে আলাদা করতে পারবো। 1 সেকেন্ডে পারবা? হ্যাঁ, ও ওয়াও। মানে ডিফারেন্স আছে, সিমিলার বাট ভালোই ডিফারেন্স আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে যে কোনো একটা পিক করতে, তাহলে জুসি এলিক্সিয়ার নাকি জার্জফ এরবা পুরা? আমি এইটা সিলেক্ট করব, কারণ আমার মনে এইটা? হয় হ্যাঁ, কারণ আমার অনেক বেশি সোয়েটিং হয়। আমার মনে হয় সোয়েটের সাথে মিক্স হয়ে এটার স্মেলটা তখন আমার ভাল লাগবে না, বেশি মিষ্টিগুলা
তখন আর ভালো লাগে না সোয়েটিং হলে আমার। আমি একটা জিনিস খেয়াল করছি যে যারা মানে পারফিউম নিয়ে এত বেশি ইন্টারেস্টেড থাকে না তাদের অলওয়েজ কম দামি জিনিস বেশি ভালো লাগে। মানে আপনারা কি এটা নোটিস করছেন? অ্যান্ড তারা অলওয়েজ ফ্রেশ প্রেফার করে, মানে হচ্ছে তারা একটু ওয়ার্ম স্পাইসি এগুলা পছন্দ করে না, তাদের সব সময় ফ্রেশ ভাল লাগে। সো এই যে একটা মিথ যে আছে পৃথিবীতে বা এই পুরো ওয়ার্ল্ডে যে মেয়েদের মিষ্টি পারফিউম বেশি ভাল লাগে, আমার কাছে কিন্তু এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মেয়েরা ফ্রেশ পারফিউম বেশি বেশি পছন্দ করে। এখন কথা হইতেছে যে এইটার দাম মাত্র 1,000 টাকা। সো তুমি যদি দুইটা একসাথে অ্যাপ্লাই করতা, তুমি গেস করতে পারতা যে কোনটার দাম কত? কারণ জার্জফ এরবাপুরা যেটা, এটা হইতেছে তোমার অলমোস্ট 20,000 থেকে 25,000 টাকা, আর এটা 1,000 টাকা। আমি বলি দুইটার প্রাইসের ডিফারেন্স বোঝা যাবে, কারণ এইটা তোমার একটু বেশি ইন্টেন্স, ইন্টেন্স মানে এরবাপুরা। আচ্ছা, ওইটা একটু লাইট। যেমন এইটা হচ্ছে তুমি যদি কোনো অনুষ্ঠানে যাও, বাইরে যাও তখন, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে ধরো আমি এইটা কোনটা নাম দিয়ে বলবো? আমি জানি না, এই যে ছোট বোতলেরটা। মানে এরবাপুরা, হ্যাঁ এইটা। হ্যাঁ, এটা যদি আমি কোনো দাওয়াতে টাওয়াতে তখন যাই, তখন হচ্ছে এটা হয়তো আমি ইউজ করবো, জানি যে আমি বাসার ভিতরে থাকবো বা কোনো এসি বা কোনো কিছুর ভিতরে থাকবো, তখন আমি এটা দিব। তখন কিন্তু আমি এটা দিব না। এটা দিবা না তখন? না, কিন্তু এটা আমি ওই যে অফিসের ব্যাগে ট্যাগে ওগুলাই ক্যারি ক্যাজুয়াল করবো। ইউজের জন্য। ও ভালো কথা, আমরা এত কথা বললাম বাট প্রজেকশন নিয়ে একটা কথা বলি নাই। প্রজেকশন হইতেছে যে এটা কতক্ষণ তোমার মানে তুমি ফিল করতে পারো আশেপাশের মানুষজন। মানে একটা টাইমে গিয়ে তো এটা স্কিন সেন্ট হয়ে যায়, তখন তো ধরো অনেক কাছে না আসলে কিন্তু তুমি আমি তো পাবা না। স্কিনে কখনো দেই না। আচ্ছা আমি তো দিছি, আমি বলি তাইলে। ওয়েল, এইটা হচ্ছে আপনার প্রজেক্ট করে ভালোই, 1 থেকে 1.5 ঘন্টা খুব ভালো স্কিনে থাকে, তারপর আস্তে আস্তে এই জিনিসটা একটু লাইট হয়ে যায়, মানে স্কিন সেন্ট হয়ে যায়। বাট তারপরও প্রাইস ওয়াইজ আমি এটা ডেফিনেটলি রিকমেন্ড করব। তুমি করবা? হ্যাঁ, এটা তো তুমি তো আমার ব্যাগেই পাবা, তুমি তো আর এটা লাগাবা না। কেন লাগাবো না? অবভিয়াসলি লাগাবো। তোমার এত পারফিউম আছে, তোমার এটা কেন লাগাইতে হবে? তো এটা আমার ভালো লাগছে, আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও, সমস্যা নেই। এরবাপুরাও ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে এমনিতেই, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন যে পারফিউম অলওয়েজ কম দামি হইলেই যে খারাপ হইতে হবে এমন কিন্তু কথা না, ঠিক আছে? আবার যে খুব বেশি দাম হইলেও জিনিসটা যে এমন হবে যে আয় রে এই বেটা খুব ভাব মারতেছে, 20,000 টাকার পারফিউম ভালো তো বলবেই, এরকম কিন্তু না। 20,000 টাকার পারফিউমের কোয়ালিটি একটু অন্যরকম অ্যাকচুয়ালি হয় ভাই, ঠিক আছে? কি? আমাকে জিজ্ঞেস করলে আমার কেমন লাগছে, এটা তোমার কেমন লাগছে, তুমি 10-এ কত দিবে? অনেস্টলি স্পিকিং, কোয়ালিটি ওয়াইজ এইটা আমি 10-এ 7 দিব। পারফরমেন্স ওয়াইজ 10-এ 10, বিকজ 1,000 টাকা আমি মানে 2 ঘন্টাও যদি থাকে পারফরমেন্স, তাও আমি বলতাম যে 10-এ 7-8, বাট এইটা ভাই এক্সিড করছে। 24 আওয়ার্সটা হয়তো একটু বেশি হয়ে গেছে, থাকবে থাকবে না, বাট মানে যাই আছে ইজ মোর দেন এনাফ। 1,000 টাকার মধ্যে মানে এটা ভ্যালিউ ফর মানি, তাই না? সো এটাই হইতেছে কথা। সো রিভিউ যদি ভাল লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।